হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বিড়ালের রাস্তা কাটাকে অশুভ মনে করা হয় কেন। আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। নানা বিষয়ে নানা সংস্কার ও কুসংস্কার বশীভূত আমাদের সমাজ। কেউ হাঁচলে যাত্রা অশুভ বলে দাঁড়িয়ে পড়েন, আবার কারো অনর্গল মিথ্যা প্রবচনের মাঝে টিকটিকি ডাকলে সেই অনাবিল মিথ্যাকে সত্য বলেই ধরা হয়। এগুলিকে কেউ কুসংস্কার ও আবার কেউ কেউ অন্ধবিশ্বাস বলে মনে করেন। ঠিক সেরকমই একটা কুসংস্কার হলো বিড়ালের রাস্তা কাটা। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনার যাত্রা পথে আপনার সামনের রাস্তা দিয়ে পেরোলো একটা বিড়াল। সেটাকে অত্যন্ত অশুভ বলে মনে করে আপনি দাঁড়িয়ে পড়লেন। যদি তখন আপনি গাড়ি চালান, স্টার্ট বন্ধ করে দিলেন, তাতে নাকি অশুভ যা কিছু কেটে যায়। হয়তো কোনো যাত্রীবাহী গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ বাইক চালিয়ে যাচ্ছেন, তখন বিড়ালে রাস্তা কাটলে সকলেই সেখানে দাঁড়িয়ে যায়, ঠিক যেন ট্রাফিক সিগন্যাল। এর অশুভ প্রভাব কাটাতে কিছু টুকটাক আমাদের জানা। যেমন এই অশুভ প্রভাব কাটানোর জন্য কেউ কেউ রাস্তায় বাঁ দিকে থুতু ফেলে, আবার যাত্রা শুরু করেন। দীর্ঘকাল ধরে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস মানুষের মনে গেঁথে আছে। আবার বিড়ালের রং যদি কালো হয়, অর্থাৎ কালো বিড়াল যদি রাস্তা কাটে, সেটা আরও ভয়ঙ্কর বলে মনে করেন অনেকেই। এই অন্ধবিশ্বাস ও কুসংস্কার গড়ে ওঠার পিছনে কী কী কারণ থাকতে পারে তার পর্যালোচনাও করেছেন কখনো? এর পিছনে কি আদৌ কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে? সত্যিই কি বিড়ালের রাস্তা কাটা অশুভ? সেই বিষয়টাই আজ আমরা জানার চেষ্টা করব। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তিথি নক্ষত্রের প্রভাব অনুযায়ী রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। নানাবিধ দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুর প্রভাবে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়ালকে রাহুর বাহন বলা হয়। ঠিক সেই কারণেই বিড়াল পথ কাটলে রাহুর ভয়ে তা অশুভ বলেই মনে করা হয়। কারণ বিড়ালে পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে, সেই প্রভাবে দুর্ঘটনা হতে পারে। অন্যদিকে সনাতন হিন্দু ধর্ম অনুসারে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী, আর অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর বোন। দেবী অলক্ষ্মীকে সাধারণভাবে গরিবের দেবী বলে মনে করা হয়ে থাকে। বিড়ালকে আবার দেবী অলক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। তাই বিড়ালকে মনে করা হয় অশুভ সংকটের প্রতীক। ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের মান্ডু জেলার অবস্থিত বেক্কালালে গ্রামের মানুষজন বিড়ালকে খুব শুভ বলে মনে করে। সেখানে এক মন্দিরে বিড়ালকে দেবী মাঙ্গামা রূপে পূজা করা হয় এবং বিড়ালদের জন্য 3টি
মন্দির স্থাপন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1000 বছর আগে এর প্রচলন শুরু হয়েছিল। স্থানীয় মানুষজনের বিশ্বাস, তাদের প্রধান দেবতা মাঙ্গামা একটি বিড়ালের রূপ ধারণ করে বেক্কালালে গ্রামে প্রবেশ করেছিলেন এবং তাদের রক্ষাকর্তা হিসেবে অবস্থান করেছিলেন। গ্রামটিকে সমস্ত খারাপ দৃষ্টি থেকে রক্ষা করেছিলেন। স্থানীয় এক পুরোহিত বলেন, দেবী মাঙ্গামা আমাদের পূর্বপুরুষদের কাছে বিড়াল রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবী তাদের ঐশ্বরিক ক্ষমতা দেখানোর পরে অদৃশ্য হয়ে গেলেন এবং অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি মাটির স্তূপ তৈরি হয়ে গেল। সেই ঘটনার পরেই আমাদের পূর্বপুরুষরা গ্রামের মধ্যে এবং আশেপাশে দেবতার অস্তিত্ব অনুভব করেছিলেন এবং একটি বিড়ালের আকারে দেবী মাঙ্গামাকে পূজা করতে শুরু করেছিলেন। আমাদের জন্য বিড়ালেরা জীবন্ত দেবী এবং আমরা তাদের শ্রদ্ধা করি। এখানে বিড়াল সাক্ষাৎ দেবতা। প্রাচীন মিশরেও বিড়ালকে দেবী রূপে আরাধনা করা হতো। প্রাচীন মিশরীয় দেবীর রূপে প্রথমে একটি সিংহী এবং পরবর্তীকালে একটি বিড়ালের আকারে পূজা করা হতো। ভারতসহ আরও অনেক দেশেই বিড়ালকে ঘিরে কিছু শুভ ও অশুভ ধারণা প্রচলিত রয়েছে। বিড়ালের কান্নাকেও অনেকে অশুভ বলে মনে করে। আশেপাশে কখনো বিড়াল কান্না করলে বাড়িতে কোনো বিপদ আসন্ন বলে প্রচলিত বিশ্বাস। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর প্রেম সে বলো রাধে রাধে।